বোরখা পরে অবৈধ সুদের কারবারি করে একের পর এক মানুষকে ভিটে ছাড়া করছে। হ্যাঁ, মুর্শিদাবাদের সালার থানার মাদাইপুর গ্রামের রেকসনা খাতুন, সে বোরখা পরে থাকে, কিন্তু তার কাছে যখন কেউ সুদের টাকা নেয়, আসল এবং সুদ দেওয়ার পরও যেহেতু তার কাছে একটা জমি বন্ধক নিয়ে তারপরে টাকা দেয়, একের পর এক এইরকম 6 জনকে এইভাবে প্রতারণা করেছে। এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, বাড়ির মালিকের নাম আকবর, সে থাকে দুবাইয়ে, বাড়িতে তার স্ত্রী এবং তার মেয়ে থাকে। সেই সুবাদে 2 লাখ টাকা রেকসনার কাছে নিয়েছিল আকবর এবং তার ওয়াইফ। সেই 2 লাখ টাকা 1 বছর পর শোধ করার পর এবং 12 মাসে 10,000 টাকা করে সুদ দেওয়ার পরও যে কাগজে ওই এগ্রিমেন্ট লেখা ছিল, সেই এগ্রিমেন্টটাই তারপর ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে এই বাড়ি দখল করতে আসে। মাদাইপুরে একটা নয়, এই রকম আরও 5-5টি অভিযোগ আমরা পেলাম। আর রেকসনা খাতুনের শুধু এই মাত্র একটা গুণ না, তার বাড়িতে যখন গেলাম তার শ্বশুর মশায়ে চোখ দিয়ে জল ঝরে পড়লো এবং তিনি বলছেন, আমার এই বৌমা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে এবং আমার জমি লিখে নিয়েছে। তার শাশুড়িও বলছে, তার জাও বলছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম সালার মার্কাজ মসজিদ ইমাম সাহেব আকবর শেখের স্ত্রী এবং তার মেয়ে রেকসনার শ্বশুর মশাই কি বলছে, আসুন আমরা শুনি। আমার আব্বা জায়গার বিনিময়ে জায়গাটা বন্ধক দিয়ে 2 লক্ষ টাকা সুদের উপরে নেয়। আমার বাবা চলে যাওয়ার পর প্রত্যেক মাসে 10,000 টাকা সুদ এবং আসল টাকা ওনাকে পরিশোধ করি। তারপরে 2 মাস পরিশোধ হওয়ার 2 মাস আগে উনি আমাদের যে পরিশোধ হওয়া যায় 2 মাস আগে আমার মায়ের কাছ থেকে ওই কাগজটা নিয়ে চলে যায়, যে কাগজটা জামশেদ টাউটার ওটা মানে লিখে দিত প্রত্যেক মাসে যে আমরা পরিশোধ করছি, এটা জামশেদ টাউটার বসে লিখে দিত কাগজটা। পরিশোধ হয়ে যাওয়ার পর ওনার ছিল যে আমাদেরকে জায়গাটা আবার ফেরত দিবে, তো উনি এখন জায়গা ফেরত দিচ্ছেন না। আমাদের বাড়িতে তালা মারতে এসেছিলো, আমাদেরকে বাড়ি থেকে বাই করে দিচ্ছে যে এই বাড়ি আমার বা এই জায়গা আমার, এরকম করে আমাদেরকে আর জায়গা ফেরত দিচ্ছেন না, মারতে আসছে আমাদেরকে। না, ওনার কোনো সুদের লাইসেন্স নেই। আমাদের গ্রামে অনেক এই আমাদের পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করুন, আমাদের গ্রামের লোককে 10টা বাড়ি উনি এরকমই সুদে নেয়। এভাবে নিয়ে কাউকে যাদের খুব মানে ডাঁটপাট লোক আছে, যারা করতে পারে, তাদের কাছেই জায়গা জমি ফেরত দেয়, আর যাদের খুব গরিব মানুষ, যাদের কোনো কেউ নেই, তাদেরকে ফেরত দেয় না। আমার নাম তাহেরা খাতুন, আমার বাবার নাম হচ্ছে এমডি মোহাম্মদ আকবর হোসেন। জিজ্ঞেস করে বাহানা করে কাগজটা নিয়ে চলে গেল, আর বললো জিজ্ঞেস করে আর ফেরত দিল না। হ্যাঁ, টাকা শোধ হয়ে গেছে, তো ওই জায়গা ফেরত দিচ্ছে না। আমি চাই যে আমার জায়গাটা ফেরত পাই আমি। আমার নাম হাবিদা সুলতানা। বিরাট চেষ্টা করছিল আমার কিভাবে যে আমার জমি জায়গা দিয়ে দিয়েছে, বাড়ি দিয়ে দিয়েছে, আমি কিচ্ছু বুঝাই না। ওটা বউ খুঁড়াকে দিচ্ছে না, খেতে দিচ্ছে না, বুঝে রাস্তা বেড়া করে ভিক করে খাও গা। আমি খেয়ে পারবো না। ওর নাম হচ্ছে রেকসনা। সুদের ব্যবসা করে আপনার জায়গাও নিয়ে নিছে। আমার জায়গা নিয়ে নিছে, পাকা ঘর, পাকা ঘর। আমার বিরান স্টক হয়েছে, আর বিরান স্টক 2 হয়েছে। আমার নাম রুস্তম শেখ। গলা চেন দিলি আর থেকে বেটাইনি, ওই বউ কেড়ে নিলি, সুদের টাকা বাড়াইতে দিলি, সুদ বন্ধক দি, সেই জিনিস ছাড়ি বাড়িতে থিসে দিলি না। সুদের কারবার করছে, আমাদের রুজি মারছি। এই 2টো বেটা যাতে না থাকতে খাইতে পেতাম না। বোরকা পরে সুদ যে মানুষ খায় আমার জানা ছিল না, শুনি তো খুবই মানে মর্মাহত আমরা, যে বোরকা পরেও সুদটা খেতে হলো। কোরআন শরীফে বেশ কয়েক জায়গায় আপনার সরাসরি সুদকে হারাম করা হয়েছে। আল্লাহ যেমন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে বৈধ করা হলো এবং সুদকে হারাম করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতের আরেকটু পরেই বলেছেন ইয়ামহাকুল্লাহ রিবা ওয়া ইরবি সাদাকাত, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন এবং সদকাকে আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে সম্বোধনকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা যারা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে তোমরা বেঁচে থাকো, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো। আয়াতের আর দ্বিতীয়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই কথার পরেও তোমরা যদি সুদ থেকে না ফিরে আসো,
তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত থেকো। অর্থাৎ যে সুদ খাচ্ছে পরোক্ষভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করছে, সর্বাবস্থায় আল্লাহর সাথে যুদ্ধ করছে, যেটা কখনোই কোনো মানুষের দ্বারা সম্ভবপর নয়। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। যেটা আপনি বললেন যে বোরকা পরি কোথায় হয়েছে আমি জানি না, এটা খুবই ঘৃণিত কাজ। একজন মুসলমান কেন, পৃথিবীতে কোনো জাতির জন্য ঐশীভাবে, আবার বলি পৃথিবীতে কোনো জাতির জন্য ঐশীভাবে সুদকে হালাল করা হয়নি। শুধু মুসলিম তো দূরের কথা, কোনো জাতির জন্যই করা হয়নি। এটা খুব দুর্ভাগ্যজনক। বোরকাকে আমরা খুব সম্মান করি, মায়েরা পরে থাকেন, খুব পরেশগারিনী যারা তারাই পরে থাকেন। সেই বোরকা পরে সুদ খাওয়ার তার সাহসটা হয় কী করে? যেখানে হচ্ছে তাদেরকে বলবো এটা অবিলম্বে দ্রুত তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। অ্যাকশন মানে কি, এই নয় যে আইন হাতে নিয়ে তাকে শরীয়তভাবে বোঝানোর দরকার, এবং তাকে শরীয়ত যে বিধানের কথা বলেছে সেই বিধান তাকে জানিয়ে তার বিরুদ্ধে একটা দ্রুত অবশ্যই শরীয়ত সম্মত ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। তাই বলি এই নেই যে ভারতীয় আইন সে হাতে নিয়ে করবে, এমন নয়। আইন কেউ হাতে নিতে কাউকে আমি বলবো না, এটা তাকে শরীয়ত সম্মতভাবে তাকে বোঝানো হোক, নিশ্চয়ই সে ফিরে আসুক। আর তা না হলে বোরখা সে খুলুক, প্রকাশ্যে সে সুদ খাক। বুঝবো যে বোরকাতে অন্তত বোরকাকে তো সে উলঙ্গ করেনি। আমার নাম মামুন, আমি সালার স্টেশন মসজিদের ইমাম। 2 লক্ষ টাকা নিয়ে আসে এবং 2 লক্ষ টাকা যে ক্ষতিপূরণ কি খেসারত তার বাবদে পার মান্থলি এত টাকা করে দেওয়া হবে, যেটা 10,000 না কত, এইরকম একটা প্রতিশ্রুতি ওদের মধ্যে আবদ্ধ ছিল। যাই হোক, আমাকে যেটা সেই প্রতিশ্রুতি আবদ্ধের ভিতরে আমাকে যেটা লিখতে দেওয়া হলো আমি সেটা অলরেডি লিখে দিয়েছি। যেহেতু লেখাটা আমি অস্বীকার করতে পারবো না, আমার নিজস্ব লেখা। আর দেখ, আকবর থাকাকালীন সে রেজিস্ট্রি করে গেছে এবং রেক্সোনা নামেই রেজিস্ট্রি করে গেছে। এবার আমার কাজ হচ্ছে রেজিস্ট্রি করা। হ্যাঁ, সেটা দলিলে উল্লেখ আছে, ওই কাগজেই উল্লেখ আছে। যে আমি দেখলাম যে কাগজটা এখনই আপনাদের মোবাইল থেকে, যে যখন আমার টাকা সম্পূর্ণ পরিশোধ করে দেবো আমার রেজিস্ট্রিগত সম্পত্তি আমার নিজ খরচে আমি কিন্তু ফেরত নেবো। দেখলাম ওইটা, হ্যাঁ লেখা আছে। আমার নাম জামশেদ আলী, মাদারীপুর। ঘটনার সব কিছু চিত্র এতক্ষণ শুনলেন এবং দেখলেন। ওই রেক্সোনার বাড়িও আমরা গেছিলাম, কিন্তু সে যখন দেখলো যে তার নাম করছি, প্রথমে অস্বীকার করছিল, পরে যখন জানতে পারলো যে তার জন্যই আমরা গেছি, সে চোখের সামনে আমাদের মুখের সামনে দরজা বন্ধ করে দিল এবং তালা লাগিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লো। তার কারণ লোক লজ্জার ভয়ে সেই সময় এত মানুষ হাজির হয়েছিল, সে ঘরের মধ্যে ঢুকে পড়লো। এই যুগেও এই মুর্শিদাবাদের সালারের মাদারীপুর গ্রামে এই রকম সুদের ব্যবসা চলছে এবং সেটা অবৈধ, কোনো রকম লাইসেন্স নেই, অবৈধভাবে একের পর এক লাখ লাখ টাকার এই রকম করে লোন মানুষকে দিচ্ছে এবং তারপর তাদের প্রতারণার শিকার করছে একজন বোরখা পরিহাতা মহিলা। মুর্শিদাবাদের সালারের মাদারীপুর থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।